ভাইরে, এই ছোট ভাইয়ের জন্য কি আপনাদের মনে একটু জায়গা হয় না? তো আমি এত কষ্ট করে এই ভিডিওগুলো খুঁজে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো এডিট করি, আপলোড করি ভিডিওগুলো, বাট আপনারা দেখেন কিন্তু ভিডিওগুলোতে ওইরকমভাবে লাইক কমেন্ট শেয়ার করেন না। সো ভিডিওগুলো ফুল দেখেন না। তো ভিডিওগুলো ফুল দেখেন, ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের ছোট ভাই এত কষ্ট করে এই ভিডিওগুলো খুঁজে ভিডিওগুলো আপলোড করে, তো সেইখানে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে হবে? তো আসলে কি বলতাম, এই ভিডিওটা দেখার পর আমার বাংলাদেশের মেয়েদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। কারণ এই মেয়েটা 4000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তো বাট সেখানে কাজ শেষে ছেলেরা কাজ করার পরে তাকে 500 টাকা দিছে। দেওয়ার পর মেয়েটা কি করছে, দেওয়ার পর মেয়েটা 500 টাকা নেয় নাই, কারণ সে 4000 টাকা বনায় আসার পরে 500 টাকা দেওয়া তো মাইনা নিতে পারে না মেয়েটা। মাইনা না নিতে পাইরা মেয়েটা কিন্তু 999-এ ফোন দিছে। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশের সাহায্য নিছে। নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এসে এই কথাগুলো বলতেছে। আসলে আমাদের বাংলাদেশের মেয়েরা এতটা নিচে নেমে গেছে যে কিছু টাকার জন্য তাদের ইজ্জত বিলিয়ে দিতেছে। তা আসলে কাজ করে খেলে ভাতের অভাব নাই, তো এইটাই বুঝে না। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটা ফুল দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি অলে প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায়। তো ছোট ভাইয়ের জন্য একটু সবাই সাপোর্ট করবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। খালার বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন সুমাইয়া। কাছে ছিল না টাকা, তাই বাস থেকে নামিয়েও দেয় হেল্পার। 2.5 বছরের মেয়েকে নিয়ে মহাবিপদে পড়ে ওই তরুণী। মানুষের কাছে হাত পেতেও সাহায্য না পেয়ে হতাশায় ভোগেন তিনি। পরে ওখানকার 4 জন যুবক 4000 টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করতে চায় ওই তরুণীর সাথে। এক পর্যায়ে এতে রাজিও হয় ওই তরুণী। টাকা ছিল না, গদখালি নামছিলাম। এ সময় 4 জন মিলে নিয়ে যায় পাশের একটি লিচু বাগানে। সেখানে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার সাথে। পরে 4000-এর পরিবর্তে 500 টাকা দিতে চাইলে অসম্মতি জানায় এই তরুণী। এক সময় টাকা না পেয়ে 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা নেয় সুমাইয়া। আমি খালামণিদের বাসায় গেছিলাম, খালামণির থেকে বাসায় ফিরছিলাম। টাকা ছিল না, গদখালি নামছিলাম। নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো। বলছে কি সমস্যা? আমি বলেছি সমস্যা, আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছি। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাবো। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত, নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। আসার পরে 4000 টাকার চুক্তি ছিল। ওরা বলছিল আমাদের সাথে টাকা লাগবে 4000 টাকা। গদখালি লিচু বাগান টাকা দিচ্ছিল, 500 টাকা দিয়ে বলছে চলে যাবে। আমি 500 টাকা নিইনি। তারপরে আমি 999-এ ফোন করার পরে থানার নম্বর দিচ্ছি। যশোরের ঝিকরগাছায় ঘটে এমন ঘটনা। এতে অভিযুক্ত 2 ছাত্রদল নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা হলো উপজেলার গদখালির মিজানুর রহমানের ছেলে ইয়ামিন আরাফাত, উজ্জ্বলের ছেলে আমিনুর রহমান, জাকিরের ছেলে জাবেদ সহ শরীফুলের ছেলে আল মামুনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলা করে ভুক্তভোগী সুমাইয়া। মেয়েটা এখানে টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করছে, এইটুকুনি আমি আর কি জানি। আমি টাকা পাবো কে টাকা তবে নিজের বললো না বললে আমি বললাম তাহলে কোন বিষয় আছে বলো, তাই আমার টাকাটা লেনদেন আছে। কালকে যে ঘটনাটা ঘটেছে, এই মহিলা আসলে খুব খারাপ। তা না হলে বাজার থেকে একটা মেয়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে কারো? একটা মেয়ে যদি স্বইচ্ছে একটা ছেলের কাছে আসে, সে মেয়েটা কখনো ধর্ষণ হয় না। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিম আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে 4 জন লোক ধর্ষণ করেছে।
তাৎক্ষণিকভাবে গদখালি বাজারে গিয়ে ভিকটিমকে উদ্ধার করি। পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ধরনের ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। দ্রুত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।